নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ছোটো নাতিকে আনতে হবে। আর রাস্তায় কাজ হচ্ছে তো এখানে গাড়ি আসবে না। আর পরিদাও আসতে পারবে না। পরিদা নাকি ভাড়া নিয়ে অনেক দূর চলে গেছে। অন্য ভ্যানে করে আজকে আনা হয়েছে নাতিকে। এনে দেখেন জামা কাপড় চেঞ্জ করে কি সুন্দর গান চালিয়ে দিয়েছি। আর চোখ বন্ধ করে করে নাচছে। একে নিয়ে কোনো জ্বালা নেই বন্ধুরা। কোনো ডিস্টার্ব করে না কাউকে, জানেন, নিজের মতো নিজে থাকে। বলি না, ছোটো নাতি খুব শান্ত। আর দেখেন, এবার চান করিয়ে দেবো ওকে, কেননা ঘুম ভেঙে গেছে যখন, ওকে চানটা করিয়ে দেবো। আর এখানে রান্নাও করতে হবে। আজকে করব একটু মাংস করব একদম শুকা শুকা করে, আর মাছ ভাজবো, আর টকের ডাল করব, আর আলু সেদ্ধ করব। এখানে গরম জল বসিয়েছি, বড় ছোটো ছোটো নাতিকে চান করাবো। আর এখানে আম কেটে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, আর এখানে এগুলো কেটে রেখেছি। আজকে মাংসটা একটু অন্যভাবে করব বন্ধুরা। আবার মুরগির মাংসটা একভাবে খেতে ভালো লাগে না, ওই আলু দিয়ে ঝোল। আর আজকে কী করবো, এই সব মশলা ভেজে নেবো আগে। এগুলো মানে টমেটো, পেঁয়াজ, রসুন, তারপরে মিক্সিতে দিয়ে তারপরে করব, দেখাবো, সঙ্গে থাকুন। আর এখানে নাতিকে চান টান করিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার ওকে একটু দুধ খাইয়ে দেবো। দুধ খাইয়ে ওকে একটু বসিয়ে রাখবো, কি ও নিজের মতন এঘর ওঘর করে, কোনো ব্যাপার না। আমি একটু কাজ করে নেবো। তাই ওকে খাটে বসিয়েছি, লাইট জ্বেলে দিয়েছি। ও কী করলো, গুড নাইটও ধরিয়ে দিয়েছি, আর লাইট ধরিয়ে দিয়েছি। ও লাইটটা অফ করে দিল বন্ধুরা। হ্যাঁ, আমি বলছি বাবা কী লক্ষ্মী ছেলে আমার। তা দেখেন, ও চুপচাপ ওর মতন খেলবে, বালিশ নিয়ে খেলবে, একবার উঠবে নামবে। যাই হোক, আমি তাহলে রান্নার দিকে যাই। ভাতটা হয়ে গেছে, এবার আমি বোন মাংসটা ধুয়ে দিয়েছে, আর আমি এদিকে ডালটা বসিয়ে দেবো। ডালে না, আম ডাল করলে না, আম ডাল কেন, টক ডাল করলে না বন্ধুরা, আমি একটু আলু সেদ্ধ করি। টক ডাল দিয়ে আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আর আলু সেদ্ধটা এমনি না, আলু সেদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মাখবো, পরে দেখাবো কী কী দিয়ে মাখছি। আর এখানে দেখেন, তেলটা একটু গরম, অল্প একটু তেল নিয়েছি, আর রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা। ধনে পাতাটা এখন দিতে পারছি না, কেন, ফ্রিজ থেকে বের করে দিয়ে কি কয়েকটা ধনে পাতা পেকে গেছে, ওর জন্য ধনে পাতা কিছুটা বেছে তারপরে দিচ্ছি। বাছাই থাকে, কিন্তু পাকা পাতা দিলে খেতে ভালো লাগে না। তা ওই লাল লাল পাতাগুলো বেছে তারপরে দিয়ে দেবো, এই তেলের মধ্যেই দিয়ে দেবো। নেড়ে ছেড়ে এটা ভালো করে বেশ একটু নাড়বো, বেশ একটু নরম হবে। আর লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। আর এটা দেখেন, এই যে ধনে পাতাগুলো বেছে দিয়ে দিলাম। আর এদিকে ছোটো নাতির ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এটাকেও নামিয়ে ঠান্ডা করতে দেবো, তারপরে মিক্সি করব। আর ডালটাও তো বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে আলু দিয়েছি। আলু আমার 4টে সিটি লাগে ডালে, তা 3টে সিটিতে আলুটাকে নামিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমটা দিয়ে তারপরে আর একটা সিটি দেবো, তাহলে আমটা সেদ্ধ হয়ে যাবে। আম ডালটা অসুবিধা হবে না। আর এটা দেখেন ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিটা করে নেবো। আর ছোটো নাতিকে দেখেন এখানে একটা শতরঞ্জি পেতে দিয়েছি, আর একটু মোবাইল দিয়েছি। আমি বলছি বসো, আমি একটু টক ডালটা ফোড়ন দিয়ে নিই, আর মাংসটা একটু ভাজতে বসিয়ে দিই। কেননা এই মাংসটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে একদম শুকা শুকা করবো তো। তাই আমি বললাম তাহলে ওই একটু মাংসটা বসিয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে আবার খেলছি। যাই হোক, ওর সাথে একটু থাকতে হবে না, ওকে তো একা ছেড়ে দেওয়া যাবে না। আর এদিকে মাংসটা বসিয়ে দিয়ে ওর সাথে একটু এঘর ওঘর করছিলাম, আর একটু একটু করে নেড়ে যাচ্ছিলাম মাংস। আর ও আমার সাথে এঘর ওঘর করছে। আর নিচে যেয়ে না মিস্ত্রিরা কাজ করছে বন্ধুরা। আমি বললাম কি, দাদা ভাই আমাকে একটু এই সিলাপটা লাগিয়ে দেবেন। তা দেখি লাগিয়ে দিল। দুটো সিলাপ লাগাতে বলেছিলাম ছোটো ছোটো, তা একটা লাগিয়ে দিয়েছে। বলছে দিদি দিদি এটা না হবে না। এটা হবে না কেন, ইট একদম পুরো ভাঙতে হবে তাহলে। আর ওদের তো কাছে তো অত টাইম নেই। যাই হোক, একটা করে দিয়েছে, বলার সাথে সাথেই করে দিয়েছে। এমনি খুব ভালো। তা এসে এই দেখেন, এখানে মাংসটা ভাজা হয়ে গেছে, আর মশলাটা দিয়ে দিয়েছি। আর এটা ঘরে বানানো মশলা, এটার 1 চামচ দেবো, এটা বেশি দেবো না। আর এটার গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ গন্ধ, এই গন্ধটাতেই খাওয়া হয়ে যায়। তা যাই হোক, এখন একটু ফুটে উঠেছে এটা। আর এই মাংসর মধ্যে কিন্তু আমি কোনো আলুও দিইনি, আর জলও দেবো না। এই যা ওই মানে মশলায় যা হয়েছে জল, এর ধনে পাতা, টমেটো গলা এগুলোতেই। আর এমনি কোনো জল নেই এক্সট্রা। এবার মাংসটা দেখেন কেমন শুকা শুকা করেছি একদম। টক ডাল দিয়ে না দারুণ লাগবে খেতে। আর আলু সেদ্ধটা মেখেছি কী দিয়ে বলেন তো, শুকনো লঙ্কা, জিরা, আর আমের আচার করে রাখে না, টক আচার, ওর তেলটা দিয়ে মাখলে খুব ভালো লাগে। কিন্তু আমেরটা নেই বলে পাঁচমিশালি তেল দিয়েছি এর মধ্যে। কালারটা দেখেছেন আলু সেদ্ধর, আর টক ডালটাও হয়ে গেছে একদম পুরো সব রেডি।
বাসনও বের করে দিয়ে বাসন ধোয়া হয়ে গেছে, সব মুছে টুছে নিয়েছি, জানলা বন্ধ করে দিয়ে এবারে চান করে পুজো দিয়ে নেবো। চান করে উপরে যেয়ে ফুল নিয়ে এসে, দুটো ফুল ফুটেছে আজকে, পুজোটাও দিয়ে নেব। পুজো দিয়ে একটু রেস্ট নিয়ে নেব। আর ইয়ে নাতিকে খাওয়াচ্ছে বোন, আর পুজো দিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলায় বোনকে বললাম একটু চা বানা, ও চা বানাতে গেছে, বলছে দিদি জল নেই। আমি বলছি তাহলে মোটরটা চালু করে খাওয়ার জলটাও ভরে নে আর জলটাও ভরে নে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।